বাংলাদেশ থেকে প্রায় ৮০০ কোটি ইউরোর বেশি অর্থ পাচারের অভিযোগ তদন্তে সাইপ্রাসের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকাধীন একটি বিলাসবহুল বাড়ি ক্রোক করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের আবেদনের পর নিকোসিয়া জেলা আদালত লিমাসোল জেলার পারেক্লিসিয়ায় অবস্থিত সম্পত্তিটি জব্দের নির্দেশ দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান আন্তর্জাতিক ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি সহায়তার অনুরোধে এই ক্রোক আদেশ জারি করা হয়েছে। সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের মোকাস আবেদনের পর গত ১৯ মে এই সম্পত্তি ক্রোকের আনুষ্ঠানিক আদেশ আসে। ২০১৬ সালে বিনিয়োগের মাধ্যমে সাইপ্রাসের নাগরিকত্ব পাওয়া সাইফুল আলমের সেই নাগরিকত্ব সম্প্রতি বাতিল করেছে দেশটির সরকার। তদন্তকারীরা অভিযোগ খতিয়ে দেখছেন যে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতারণামূলক ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের জন্য একটি গোপন কর্পোরেট নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপের পাচার করা অর্থের বড় অংশ সাইপ্রাস, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে থাকতে পারে। তদন্তকারীরা সাইপ্রাসে নিবন্ধিত একলার ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি কোম্পানি সহ সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং জার্সিতে থাকা কোম্পানি ও ট্রাস্টের একটি গোপন নেটওয়ার্কের আর্থিক কার্যক্রম নিবিড়ভাবে খতিয়ে দেখছেন। অবশ্য সাইফুল আলম তার বিরুদ্ধে আনা সব ধরনের অন্যায় বা অপরাধের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি আন্তর্জাতিক ল ফার্ম কুইন ইমানুয়েলের প্রতিনিধির মাধ্যমে দাবি করেছেন যে তার সব বিনিয়োগ বৈধ বিদেশি উৎসের মাধ্যমে অর্থায়ন করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিজের সম্পদ রক্ষার লড়াইয়ে তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস এর মাধ্যমেও একটি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করেছেন, যেখানে তিনি এই ক্রোক আদেশকে আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির লঙ্ঘন বলে দাবি করেছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।